আসসালামু আলাইকুম। আজকে একটা দিন ছুটি নিলাম। ভাবছেন নিশ্চয়ই যে চাকরির প্রস্তুতি নিচ্ছে মাত্র সে ছুটি নিল কোথা থেকে? আজকে ছুটি নিয়েছি আমার ছোট্ট সাংসারিক কাজ আর পড়াশোনা থেকে। আর চলে গিয়েছিলাম ঘুরতে। ফ্যামিলি প্লাস রিলেটিভরা মিলে ঠিক করেছে যাবে পিকনিকে। আমাকে রেখে যায় কি করে বলেন তো? আর আমিও ভাবলাম একটা দিন না হয় পড়াশোনা হলোই না। তাতে তেমন একটা ক্ষতি হবে না, বরং ভালোই হবে। কারণ সবসময় একটানা পড়াশোনা করতে খুব বোরিং লাগে। মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া যেতেই পারে। এতে আপনার মাইন্ড যেমন ফ্রেশ হবে, তেমনি নতুন করে পড়াশোনায় মনোযোগ আসবে। একটানা পড়াশোনা করতে দেখা যায় খুব বোরিং লাগে, আর পড়াশোনাটা অনেক বার্ডেন মনে হয়। আর এরকম যেন না হয়, তাই মাঝে মাঝে নিজেকে একটু সময় অবশ্যই দিবেন। কিন্তু সেটা হতে হবে সীমিত এবং নির্ধারিত একটা সময়, যেন আপনার স্টাডি রুটিনের উপর তেমন একটা প্রভাব না পড়ে। কিন্তু এখন যদি আমি বলি ঘুরতে এসেছি বলে একটুও পড়া হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। যেহেতু আগেই আমি জানতাম যে সকালবেলা সবাই পিকনিকের উদ্দেশ্যে বের হবে, আমার পড়া হবে না সারাদিন। তাই আমি আগের দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যেন খুব ভোরে আমি ঘুম থেকে উঠতে পারি। আমি ঘুম থেকে উঠেছিলাম ৩টা ৫০-এ। আমি যখন ৩টা ৪টার সময় ঘুম থেকে উঠি স্টাডি করার জন্য, ওই সময় আসলে সবাই ঘুমিয়ে থাকে। যার কারণে বেশিরভাগ সময় আমি যেখানে বসে স্টাডি করি, সেই প্লেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখানে বসে আমরা খাওয়া-দাওয়া করি। বাট এখানে কিন্তু আমি স্টাডিও করি। তো স্টাডি করি এর জন্যই, যেন বেডরুমে লাইট অন করলে সবার ঘুমের ডিস্টার্ব হবে। আর সেই ডিস্টার্ব যেন না হয়। আর আমাকেও যেন কেউ ডিস্টার্ব না করে। আমিও যেন একটু সময় পাই মনোযোগ দিয়ে পড়াশোনা করার। তাই আমি বেশিরভাগ সময় এখানে বসে স্টাডি করি যখন খুব ভোরে ঘুম থেকে উঠি তখন। তো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। বাট রান্নাঘরে একটা কেমন নীরব শান্ত, আ দেখেন কেমন ট্যাপ দিয়ে পানি পড়তেছে। কেমন একটা ভুতুড়ে, ভুতুড়ে অবস্থা। তো এখ I thought I will make coffee. এখন যদি কফি খাই তাহলে ঘুম, ঘুম ভাবটা চলে যাবে আর পড়তেও ভালো লাগবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন বাহিরে এখনো অনেক অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, একদিন পর আসলে আমার এক্সাম। অনেকে ভাবতে পারেন, একদিন পর এক্সাম, তাহলে পিকনিক করে ভালো লাগবে? সত্যি বলতে গেলে আ কিন্তু আসলেই ভালো লাগবে না। এখন আসলে আমরা যে ধাপে এসে রয়েছি, এখানে আসলে অনেকে ভাবে বড় ক্লাসে এক্সামগুলো হয়তো কিছুই না আমাদের পক্ষে হ্যান্ডেল করা। আ এসএসসি, এইচএসসিতে যেমন ভাবে মানে একটা ফিল আসতো, ওই ফিলটা কিন্তু বড় হওয়ার পর আর আসে না। ওই ভয়টাও আর কাজ করে না ঐরকমভাবে। মানে সবাই ভাবেও যে বড় হয়ে গেছে, তার এক্সামটা হয়তোবা তারা গুছিয়ে নিতে পারবে। ছোট ক্লাসে যখন ফার্স্ট এক্সাম দেয় এসএসসি বা এইচএসসি, ওরকমটার মতো আর ওই ফিলটা এখন আসে না। তো যাই হোক, কিন্তু সত্যি বলতে একটা সিক্রেট কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার এই সাবজেক্টের পড়াটা আমি আগেই পড়ে রেখেছিলাম। যার কারণে এখন শুধু রিভিশন পার্টটাই রয়েছে। যার কারণেই আমি পিকনিকে যাওয়ার জন্য রাজি হয়েছি। নয়তো আমি কখনোই যেতাম না। এটাই হচ্ছে আমার সিক্রেট একটা কথা। মানে যদি আমার পড়াটা শেষ না হতো আগে, আমি কখনোই পিকনিকে যাওয়ার জন্য রাজি হতাম না। তো যাই হোক, আমি আম যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমার যে সাবজেক্টের পড়াটা আছে কিছু আমার রিভিশন পার্টের ভিতরে ছিল। তো আমি কি পড়ার ভিতরে অনেকটা পড়া রিভিশন দিয়েছি। আর যেগুলো ছিল আমার পরবর্তী যে পরীক্ষাটা আছে তার জন্য আমি কিছু দাগিয়ে নিচ্ছিলাম।
মানে ১০০% এবং ৯৯% যেগুলো একদম বিগত সালের প্রশ্নগুলো থেকে ইম্পোর্টেন্ট যেগুলো, সেই প্রশ্নগুলো আমি পরবর্তী যে এক্সামটা হবে সেটার জন্য দাগিয়ে নিয়েছিলাম। তো আবার একটু চলে আসলাম। সুন্দর প্রকৃতির দৃশ্যের মানে সুন্দর আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর হতে পারে, সেটা আসলে না দেখলে কখনো মানে বিশ্বাসও হবে না, আর সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে এত সুন্দর মানে দেখেন, এত সুন্দর একটা মানে নদী, পানি মানে এভাবে মানে একদম স্তব্ধ, কোনো স্রোত নেই। তারপরও এতটা ভালো লাগতে পারে। মানে অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল। মাঝে মধ্যে আসলে আপনারাও যাবেন, ঘুরে আসবেন। ভালো লাগবে। ফ্যামিলির সাথে যাবেন, একটু সময় কাটাবেন। সত্যিই অনেক ভালো লাগে। আমারও সত্যি অনেক ভালো লেগেছিল। আমরা একটু স্পিড বোটে উঠেছিলাম। তো ওইখানে উঠে একটু পানি দিয়ে একটু মজা করতেছিলাম পানি ধরে। আবার আমার মেয়ে তো অনেক ভয় পাচ্ছিল। তো এগুলো করে আমরা খাওয়া-দাওয়া করে ওইখানে বিকাল পর্যন্ত থেকে আমরা সেই পিকনিক স্পট থেকে আরেকটা পিকনিক স্পটে যাওয়ার জন্য মানে সেটা বেশি একটা দূরে নয়। এর জন্যই আবার মানে বিকাল পর্যন্ত একটা জায়গায় থেকে ওইখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ওইখানেই যাচ্ছিলাম সবাই মিলে। ফ্যামিলি সবাই গাড়িতে বসে মানে হৈ, হৈ করে যেতে এরকম একটা মজার একটা ফিল আসলে সবাই একত্রিত হলেই পাওয়া যায়। যেটা একা, একা কখনোই আসে না বা পাওয়া যায় না। সময় পেলে আপনারাও এভাবে ঘুরে আসবেন। আর পড়াশোনার ফাঁকে, ফাঁকে। তো মজা করলাম, আনন্দ করলাম, অনেক ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।